আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি কি সেটি আপনারা বুঝতেই পেরেছেন। তাহাজ্জুদের কান্না, তাহাজ্জুদের মিরাক্কেল, একটি মেয়ের ঘটনা শুনুন। তখন ঘড়িতে প্রায় 3টা 15 বাজে। হঠাৎ করে এলার্ম বেজে ওঠে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। সে বিছানা থেকে উঠে দেখলো আকাশটা খুব শান্ত, আকাশে কালো মেঘ আছে, আর উপরে চাঁদের আলো, আর টিম টিম করে তারাগুলো জ্বলছে। তারাগুলোর দিকে তাকিয়ে সে বলতে লাগলো, আল্লাহ, আমি চলে এসেছি। আল্লাহ, আপনি জানেন, কখনো কখনো অনেক বেশি ঠান্ডার কারণে আমার বিছানা থেকে উঠতে কষ্ট লাগে, আর কখনো এমনও হয় যে আমার চোখ আবারও ঘুমিয়ে যায়, তারপর হঠাৎ করে আবার চোখ খুলে যায়। মনে হয় কেউ যেন আমাকে জাগিয়ে গায়েব হয়ে গেছে। আর আমার মন বলে, আপনি হয়তো কোনো ফেরেশতা তাকে পাঠিয়েছেন যে, যাও আমার বান্দাকে জাগিয়ে দাও, তাহাজ্জুদের সময় যেন পেরিয়ে না যায়। যখনই আমি এটা ভাবি, আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে আকাশটাকে দেখে দোয়া করি। তারপর অজু করে এসে জায়নামাজে দাঁড়িয়ে যায়। সেটাই গিয়ে সে অনুভব করলো যেন আল্লাহ তার সামনে আছেন। তারপর সে বলে, আল্লাহ, আপনি প্রথম আসমানে চলে এসেছেন, আপনি দেখছেন তো আমাকে। এখন আমি জায়নামাজে থেকে যাব না। এই আল্লাহ, আমি আপনার জন্য আমার বিছানা ছেড়ে এসেছি। অনেক কথা আছে আমার আপনার সাথে, আমি সব বলবো আপনাকে। সে এক অদ্ভুত শান্তি অনুভব করছিল, কিন্তু ঘুমে তার চোখ যখন ঢলে পড়ে, সে হঠাৎ আবারও বসে ফিরে আসে আর হাত তুলে বলে, আল্লাহ, আমার মা বাবাকে নেক হায়াত দান করুন। আল্লাহ, তাদের ছায়া আমাদের ভাই বোনের ওপর কায়েম রাখুন। আল্লাহ, ওদের সব পেরেশানি বিপদ থেকে, চিন্তা থেকে হেফাজতে রাখুন। তারপর নিজের ভাই বোনদের জন্য দোয়া করে, তারপর তাদের জন্য দোয়া করে, যারা বলেছিল আমাদেরকে মোনাজাতে রেখো। কিন্তু যখন নিজের জন্য কিছু চাওয়ার ছিল, তখন সে নিশ্চুপ হয়ে গেল। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে মুখে কিছুই বলতে পারছিল না, যেন সে ক্লান্ত হয়ে গেছে। তারপর সে জানালা দিয়ে আকাশের দিকে তাকায়। মনে হচ্ছিল যেন সে কোনো দোয়া অনেক দিন থেকেই চাইছিল, যেটা এখনো কবুল হয়নি। তারপর সে হাত উঠিয়ে বলল, আমি প্রতিদিন আসি আপনার কাছে, আপনি তো তাহাজ্জুদে দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ, যে পথ প্রথম থেকেই বন্ধ ছিল সেটা এখনো বন্ধ আছে। আমি যে ক্লান্ত হয়ে যাই, মাঝে মাঝে মন চায় হাল ছেড়ে দিতে, কিন্তু পরক্ষণে আবার ফিরে আসি। যে না, আমার আল্লাহ হয়তো এখনই কবুল বলে দিবেন। এখন আমি আগের থেকে ধৈর্যশীল হয়ে গেছি, কারণ ধৈর্য ধারণ করা ছাড়া আমার কাছে যে আর কিছুই করার নেই। আমার মন অনেক ব্যথায় থাকে। আমি সেই সময়ে শান্তি অনুভব করব যখন আপনি আমার এই দোয়াগুলো কবুল করে নেবেন। আপনার বান্দি যে অনেক ক্লান্ত হয়ে গেছে, এই বলে সে কান্না করতে থাকে। তারপর উঠে যখন চাইবে বাইরে যায়, তো দেখে বাইরে শীতল বাতাস বয়ে যায়। তার অনুভব হলো যেন তার দোয়া কবুল হয়েই গিয়েছে। সে লম্বা একটা শ্বাস নিয়ে রুমে এসে জায়নামাজে বসে নিজেকে বলে, হে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজ না হয় কাল তিনি ঠিকই জবাব দিবেন। কষ্টের সেই মুহূর্ত, দম বন্ধ করা পরিস্থিতি, কাল বেয়ে ঝরে পড়া আমার অশ্রু, তিনি সবই জানেন। তিনি তার বান্দাকে এইভাবে একদমই ছেড়ে দেয় না, তিনি ঠিকই পথ দেখাবেন। হ্যাঁ, আল্লাহ কখনো রোধ করেন না, বাস উত্তম সময়ে কবুল করে। তারপর ফজরের নামাজের জন্য সে পুনরায় জায়নামাজে দাঁড়িয়ে যায়। তার বিশ্বাস খুব শীঘ্রই আল্লাহ তার দোয়ার জবাব দিবেন, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন।